22 এপ্রিল পেহেলগাঁও হামলার দায় স্বীকার করে লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহারও করে নেয় টিআরএফ। তবে সন্ত্রাসবাদী হামলার পর প্রথমে টিআরএফের তরফে দায় স্বীকার করা ও পরে তা অস্বীকার করার নেপথ্যেও পাকিস্তানের হাত দেখছেন তদন্তকারীরা, এবং পুরোটাই হয়েছে পরিকল্পিতভাবে। তারপরে পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নিন্দা প্রস্তাব প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। তবে সেই প্রস্তাবে সন্ত্রাসবাদী সংগঠন টিআরএফের নাম উল্লেখ করা হয়নি। পাকিস্তান এবং চীনের আপত্তিতেই নিন্দা প্রস্তাবে টিআরএফের নাম রাখা হয়নি, এমনটাই ধারণা ছিল কূটনৈতিক মহলের। দায় অস্বীকারের ঘটনাকেই হাতিয়ার করে পাকিস্তান যুক্তি দেয়, এই হামলায় যে টিআরএফ যুক্ত এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি, ফলে টিআরএফকে কোনোভাবেই দায়ী করা যায় না। কুখ্যাত এই সন্ত্রাসবাদী সংগঠনকে বাঁচাতে পাকিস্তানের এই তৎপরতায় স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, কেন টিআরএফকে বাঁচাতে চাইছে ইসলামাবাদ? তবে পাকিস্তানের শত প্রতিরোধ সত্ত্বেও এবার আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় ঢুকে পড়ল টিআরএফ। মার্কিন বিবৃতিতে জানানো হয় যে রেজিস্ট্যান্স ফ্রন্টকে এফটিও এবং এসডিজিটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানান, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন প্রশাসন বিদেশে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির পৃথক তালিকা মেনে কাজ করে। তাদের জঙ্গি নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স অর্থাৎ শূন্য সহিষ্ণুতার নীতি মেনে বিশ্বের যে কোনো জায়গায় মার্কিন বাহিনী অভিযান চালিয়ে থাকে। ভারত এখনও এই ব্যাপারে মার্কিন সহায়তা চায়নি। তবে পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর লস্করের তৈরি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা ভারতের জন্য স্বস্তিদায়ক। আমেরিকার এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই তাকে স্বাগত জানিয়েছে ভারত সরকার। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। পেহেলগাঁও নিয়ে মার্কিন প্রশাসনের প্রাথমিক প্রতিক্রিয়া নয়াদিল্লিকে সন্তুষ্ট করেনি। দেশের মধ্যে তা নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে সমালোচনা সইতে হয়। পেহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর ট্রাম্প এবং পাকিস্তানের সখ্যতা একাধিকবার প্রকাশ্যে এসেছে। ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করেছে ইসলামাবাদ। গত মাসে আমেরিকা সফরে যান পাক সেনা প্রধান আসিফ মুনির। সেখানে তিনি ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন, কিন্তু তা সত্ত্বেও টিআরএফ এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল আমেরিকা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।